হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমি সলভ করছি ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর 16 দাগের অঙ্ক সলভ করব। অঙ্কটা কি আছে? এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ, 3315 টাকার ছাপাতে খরচা এবং 810 টাকার বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে যদি বিক্রি করে থাকেন, তবে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাই দেখো, প্রথমে হিসাব করি 2000 কপি ছাপাতে মোট খরচা পড়ছে কত। এইগুলো পরস্পর যোগ করে দেবো। এই পরস্পর যোগ করেছি, কত হলো? 8000 টাকা। এত টাকার কাগজ, এই টাকা ছাপাতে খরচা, আর 810 টাকার বাঁধানোর খরচা। তাহলে 2000 কপি ছাপাতে খরচা হয় কত? 8000 টাকা। তাহলে এক কপি প্রতিটা বইয়ের জন্য খরচা হবে কত? মোট 2000 কপি, তাহলে 8000কে 2000 দিয়ে ভাগ করে দিলাম, 3টে শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত? 4 টাকা। তাই 4 টাকা হলো প্রতিটি বই ছাপাতে খরচা পড়ছে। এবার কি করবো দেখো, আমরা ধরে নিচ্ছি, আমরা ধরি প্রতিটি বইয়ের ধার্য মূল্য x টাকা। তো যেহেতু পুস্তক বিক্রেতাদের 20% বইয়ের ধার্য মূল্যটা বার করতে হবে, সেটা x টাকা ধরে নিয়েছি। বিক্রেতাদের 20% ছাড় দেওয়া হচ্ছে এবং 20% লাভে আবার বিক্রি করা হচ্ছে। তাই 20% ছাড় দিয়ে 20% লাভে যদি বিক্রি করে থাকে, তাহলে কি হবে? x ছিল ধার্য মূল্য, তার থেকে 20% ছাড় দেওয়া হচ্ছে। প্রথমে বিক্রেতাদের 20% ছাড় দিচ্ছি, তাহলে 20% থেকে বিয়োগ করছি, ইকুয়ালস টু 4 টাকা ছিল প্রতিটার কি? 4 টাকা ছিল প্রতিটি বইয়ের জন্য খরচ হয়েছে। তার উপরে 20% লাভ রাখতে হবে আবার, এই লাভ, তাই 4 × 20%। 4 টাকা খরচ খরচ ছিল, তার উপরে 4 টাকার উপরে আবার 20% লাভ, তাহলে 4 × 20%। এক্স বসে যাচ্ছে এখানে, তাহলে এক্স পার্সেন্ট তোলার জন্য নিচে 100 বসালাম। এটাও তাই করেছি, 4 + 4 × এই পার্সেন্ট চিহ্ন তোলার জন্য নিচে 100। তাই কী হলো এবারে? 20 আর 100 কাটলে 5, এখানে 20 আর 100 কাটলে 5, তাহলে কী দাঁড়াচ্ছে? এক্স থাকছে এখানে x/5 = 4 + 4/5। তারপর কত হবে? এক্স আর 5, এই এক্সের নিচে একটা 1 ধরে নিলাম। এক্স আর 5 আর 1-এর লসাগু 5 হলো, 5 × 5 5x - x, এখানে 1 ধরে নিচ্ছি, তাহলে 1 আর 5-এর লসাগু হলো 5, 4 × 5 = 20 প্লাস 5কে 5 ভাগ করলে 1 হয়, 4 × 1 = 4। এবার কত হচ্ছে? 5x থেকে x বাদ দিলে কত? 4x/5, এখানে 20 আর 4 24/5, তাহলে 4x। তাহলে 5 আর 5 সমাধান নিয়মে দুদিকে একই সংখ্যা থাকলে উঠে যায়, গুণের আকারে বা ভাগের আকারে যদি একই সংখ্যা থাকে উঠে যায়, তাহলে 5 উঠে যাচ্ছে। তাই 4x = 24, x = কত হলো? 24/4 6। তাহলে x সমান কী ধরেছিলাম? প্রতিটি বইয়ের ধার্য মূল্য। এখানে চাওয়া হয়েছিল প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত, তাহলে আমরা বার করেছি প্রতিটি বইয়ের ধার্য মূল্য x = 6 বার হয়েছে, অর্থাৎ প্রতিটি বইয়ের ধার্য মূল্য হলো 6 টাকা। দেখো কত একটা কঠিন অঙ্ক কত সহজ পদ্ধতিতে সলভ করলাম। এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে হলে তোমাকে কী করতে হবে? আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ইনস্টল করতে হবে। কী অ্যাপ? ছাত্রমিত্র অ্যাপ। এটা ইনস্টল করলে তোমার প্রয়োজনীয় অঙ্ক সহজ পদ্ধতিতে এই অ্যাপের মধ্যে থেকেই শিখতে পারবে।